হ্যালো গাইস, আমি মাম্পি। সকলকে জানাই গুড মর্নিং। এখন বাজে 4:45। আমি উঠে পড়েছি রান্না করতে, কারণ যেহেতু বরমশাই কাজে যাবে ওনাকে তো রান্না করে দিতে হবে। তাই সকাল সকাল আমি সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি কড়াইয়ের তেল। আস্তে আস্তে প্রত্যেকটা ডিম একটা একটা করে ভেজে নেওয়ার পর কড়াইয়ে দিয়ে দেবো তেল। তার আগে তোমাদের আমি একটা কথা বলে দিই, আমাকে কিন্তু প্রত্যেকটা দিনই ভোরবেলা উঠে রান্না করতে হয়, যেহেতু বরমশাই কাজে যাই 7:30 ট্রেনে। তো ফাইনালি এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, তার মধ্যে কড়াইয়ে আবার দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে আমি এবার দিয়ে দেবো জিরে, তেজপাতা, ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভালো করে ভাজার পর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাও ঠিক হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজবো না, যেহেতু আলুটার সাথে আবার পেঁয়াজটা একটু হালকা ভাজা পড়বে, সে কারণে পেঁয়াজটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো যাই হোক, হালকা ভাজার পর এখানে আমি দিয়ে দেবো আলুগুলো ঠিকঠাক মোটামুটি হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো মশলার মধ্যে রয়েছে আদা, জিরে, মানে গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা, রসুন। আমি কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করিনি। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন, হলুদ আর একটা কেটে রাখা টমেটো। ভালো করে দিয়ে এটা মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছাড়বে, এটাকে পরিমাণ মতন জল দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ হতে দেবো। সিদ্ধটা হয়ে যাওয়ার পর এখানে আমি দেখবো যখন সিদ্ধ হয়ে গেছে ঠিকঠাক, তখন আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। আমি চুলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তরকারিটা একটুখানি মানে একটু সেদ্ধ হতে দিলাম। ঠিকঠাকভাবে ফুটে গেলে আমি একটা হালকা গরম মশলা দিয়ে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। তো তারপরে এদিকে আমি দিয়ে দিয়েছি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। আচ্ছা, তোমাদেরকে কিন্তু আগেই বলে দিই, কড়াইটা দেখে কেউ খারাপ কমেন্ট করবে না। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দেওয়ার পর এখানে করে নিয়েছি ভেন্ডি আলু ভাজা, কারণ বরমশাই কাজে যাবে, শুধু এক তরকারি ভাত করলে তো খেতে পারবে না। তো যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। এই যে আমার ফাইনালি রেডি হয়ে গেছে সমস্ত কিছু রান্নাবান্না।